ইতিহাসের অংশ হবে, কারণ এই ইতিহাস লেখা হবে যে ডিএনসিসির পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং আজ থেকে 50 বছর 100 বছর পরে যখন আপনারা আমাদের পরবর্তী জেনারেশন যখন কথা বলবে, আপনারা আপনাদের বাচ্চাদের সাথে পরিবারের সাথে এই অভিজ্ঞতাটি বলতে পারবেন যে আমরা কিন্তু এই ঈদ মিছিলে প্রথম ঈদ মিছিলে আমরা শরীক হয়েছিলাম। সুতরাং এটি একটি যেরকম আনন্দের সংবাদ, একইভাবে ইতিহাসে অংশগ্রহণ করার জন্য দিস ইজ অ্যান অপরচুনিটি। সুতরাং আপনাদেরকে বলবো যে গ্র্যাব দিস অপরচুনিটি, টেক দিস অপরচুনিটি অ্যান্ড বি উইথ আস। ঈদ মোবারক। জায়নামাজ নিরাপত্তার বিষয়ে ঢাকাবাসীকে আমরা আহ্বান জানাবো, আপনারা যারা আসবেন আপনারা আপনাদের সাথে মোবাইল মানে গাড়ি নিয়ে তো অবশ্যই আসতে পারবেন, যেহেতু আমাদের সাফিসিয়েন্ট গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, এবং গাড়ি ছাড়াও যে কোনো জায়গা থেকে আপনারা রিক্সা এবং আপনাদের বাংলাদেশের ঢাকার যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলো নিয়ে আসতে পারবেন। আমাদের চীন মৈত্রী সম্মেলনের যে অংশ আছে সেখানে ভিআইপি গাড়ি পার্কিং এর ব্যবস্থা, এবং পূব দিকে যে প্ল্যানিং কমিশনের যে ভিতরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছি, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরো ভিতরটাতে আমরা গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছি। এছাড়াও পুরো আগারগাঁও শের বাংলা নগরের অনেক রাস্তা, সব জায়গায় গাড়ি পার্কিং, সাফিসিয়েন্ট গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা যাবে, এবং সেটা আমাদের দেখে যারা ভলেন্টিয়ার আছেন তারা সহায়তা করবেন, ডিএমপি দেখাশোনা করবেন সম্পূর্ণভাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ আছে তারা সেটি দেখবেন। এছাড়াও বিভিন্ন স্তরের নিরাপত্তা যা বাহিনী আছেন তারা অলরেডি ডিপ্লয় হয়েছেন, বাকি গত এক সপ্তাহ ধরে তারা কাজ করছেন। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো অঞ্চলটি ঢেকে দেওয়া হয়েছে, নজরদারির মাধ্যমে রাখা হয়েছে। আপনাদেরকে বলবো আপনারা জায়নামাজ, মোবাইল এবং ওয়ালেটের বাহিরে আপনারা কোনো ধরনের কোনো ডিভাইস নিয়ে আপনারা প্রবেশ করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করা হলো। কোনো ধরনের প্ল্যাকার্ডও আপনারা আনবেন না, আমরা আপনাদেরকে প্ল্যাকার্ড প্রোভাইড করব। আমাদের এখানে ঈদ মুবারকের যেই জিনিসগুলো আছে, যত ধরনের ডেকোরেটিভ জিনিসগুলো আছে সেটা আমরা ডিএনসিসি থেকে প্রোভাইড করব। তো সুতরাং আলাদা কোনো প্ল্যাকার্ড, আলাদা কোনো লাঠি, আলাদা কোনো ব্যানার, আলাদা কোনো পতাকা, অনেক সময় বিভিন্ন মানে অনাকাঙ্ক্ষিত পতাকা লক্ষ্য করা যায়, সুতরাং এগুলো নিয়ে আপনারা আসবেন না। এগুলো আসলে আপনাদেরকে এগুলো সিজ করা হবে, এবং আমাদের নিরাপত্তা বাহিনীর সাথে সাথে আমাদের প্রচুর ভলেন্টিয়ার কাজ করবেন, বিএনসিসি আছে, গার্লস গাইড থাকবেন, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম আছেন, তারা থাকবেন, তারা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবেন। ঢাকা ওয়াসার পক্ষ থেকে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সুতরাং কেউ যদি তৃষ্ণার্ত হন আপনাদের জন্য পানির ব্যবস্থা আমরা করেছি। মোবাইল টয়লেট আছে, অজু করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ইমার্জেন্সি যে কোনো সমস্যা হলে তাদেরকে, আমাদের যেহেতু পাশেই 3-4টি হসপিটাল আছে খুব কাছেই, তো যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা এগুলো মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি এবং সকল ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। জি 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 সরকারের অনেক উপদেষ্টা এখানে থাকবেন, সরকারি বড় কর্মকর্তারা যারা আছেন তারা এখানে থাকবেন। একটি হচ্ছে যে কেন্দ্রীয় ঈদগাহে যেহেতু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি থাকবেন, সুতরাং অফিসিয়াল যে প্রসিডিউরগুলো, এক ধরনের ফর্মাল যে বিষয়টি আমরা লক্ষ্য করি, সেটা আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আয়োজন সেখান থেকে আমরা সেটা রাষ্ট্রীয়ভাবে শেষ করতে পারবো। আর উত্তর সিটি কর্পোরেশনের পুরো কাজটি মূলত এক ধরনের ইনফর্মাল, কারণ ফেস্টিভ্যালটা ইনফর্মালি সুন্দর করে করা যায়, সুতরাং ওইটাও আমরা কম্বাইনেশনটা করেছি যে কেন্দ্রীয় ঈদগাহে বাংলাদেশের কেন্দ্রীয় যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো সেখানে পালন করা হবে, কারণ ওখানে অনেক নিরাপত্তা এবং অনেক ফর্মাল বিষয় আছে। এইখানের মধ্যে হচ্ছে যে সকলের পার্টিসিপেশনের যে পরিবেশ, যে অ্যাটমসফিয়ার, সেটাও আমরা মাথায় রেখেছি, এবং সেটা মাথায় রেখেই আমরা আসলে এই পুরো আয়োজনটি এখানের মধ্যে করেছি। স্যার না ভাই বলেন, আমি শাসন না। হ্যাঁ, তাপমাত্রার ক্ষেত্রে যা দেখেছি, আমাদের পুরো জামাত তো 8:30 শুরু হবে, আমরা 9টার মধ্যে তো মিছিলই শুরু করে দিতে পারবো। আপনার আমার বেশি তাপ আশা করছি যতটুকু, এখন তো আমরা 11টায় আছি, 11টার আগে তো ঈদ মিছিলই শেষ, আপনারা পরিবারের সাথে অংশগ্রহণ করতে পারবেন। এবং সকালে কিন্তু বাতাস হয়, অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, হ্যাঁ আকাশ মেঘলা থাকবে আমরা যতটুকু বুঝতে পেরেছি। সুতরাং পরিবেশটা এক ধরনের প্লিজেন্ট পরিবেশ আমরা আশা করছি, প্রকৃতির হাতে যেহেতু আমাদের কন্ট্রোল নাই, আল্লাহর ইচ্ছা বাকিটা। বাট আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই বাসা বাড়ি যেখানেই থাকেন না কেন, আপনারা এই মিছিলটাতে অংশগ্রহণ করেন, এবং এটাই দিস উইল বি হিস্ট্রি, এবং এত বড় আকারের আয়োজন ঢাকায় আর কখনো করা হয় নাই, তো সুতরাং সেখান থেকে আমরা আশা করছি সকলেই আসবেন। প্রচুর আমরা রেসপন্স পাচ্ছি ঢাকাবাসীর কাছ থেকে, এবং পরিবার নিয়ে আসবেন। এটা হচ্ছে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা এই আয়োজনে অংশগ্রহণ করেন, শরীক হন। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক।